কি ব্যাপার, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট, আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় ধোবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে, আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবো না, সারাদিন অফিস করে আসছি। এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? এই, আর তোমার লজ্জা করে না? নিজের বউকে দিয়ে অর্ধেক বাসার ভাড়া দেওয়া হইছো। তুমি জানো বাসা ভাড়া দিতে পারি নাই দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে, যেটা বিয়ের সময় আমার বাবা দিছিল। সুতরাং অর্ধেক বাসা ভাড়া যেহেতু আমাকে দিয়ে তুমি দেওয়াইছো, এখন জামা কাপড় তোমাকে ধুইতেই হবে। আরে বাবারে, আমি তো জামা কাপড় ধুইতে পারি না, আমি পারবো না এইসব কাজ করতে, প্লিজ আমাকে মাফ করো। কি বললো তুমি? জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটার পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। আর এই যে ঘর ক্লিন করছি, এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটিয়ে দিব, এগুলো তুমি এখন মুছবা। না না, থাক থাক, এসব করার দরকার নাই, আমি তোমার জামা কাপড় সব ধুয়ে দিব। আসলে নাদিয়া বলছিলাম কি, মানে অফিস থেকে আসছি তো অনেক টায়ার্ড, তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি, তারপরে না হয় আস্তে ধীরে কাপড় চোপড় ধুইলাম। দেখো অলরেডি বিকেল হয়ে গেছে, তুমি এখন জামা কাপড় না ধুয়ে দিলে এগুলো আমি শুকাইতে পারবো না। সো নো রেস্ট, নো খাওয়া দাওয়া, অনলি ওয়ার্ক। যাও জামা কাপড় ধুইতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অফিস থেকে আসছি, এভাবে কি কাপড় চোপড় ধুতে পারবো? আমি একটু বেডরুমে যাই, চেঞ্জ করি, একটু ফ্রেশ হই। আমি জানি তুমি এই বাহানাটা দিবা, এর জন্য এই যে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসছি। তুমি বেডরুমে ঢুকে দরজা লক করে ঘুমায় যাবা, সেটা আমি খুব ভালো মতো জানি। এর জন্য তোমার জন্য কাপড় চোপড় আগে থেকে এনে রাখছি। এখন কাপড় চোপড় সুন্দর করে চেঞ্জ করে তারপর এই ময়লা কাপড় চোপড় গুলো ধুবা, যাও। যাও না কেন? অসভ্য একটা। কচলায় কচলায় ধুবা ঠিকঠাক মতো। দুজনের হবে যৌথ এক